আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। এটা হচ্ছে ফ্রিপিকে কিভাবে আমরা অ্যাকাউন্ট করব, ফাইল রেডি করব। আমি একটা লোগো কিভাবে রেডি করব ফ্রিপিকে আপলোডের জন্য, ফ্রিপিকের অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব, তৈরি করার পর ফাইলটাকে আপলোড করব কিভাবে, শেষ পর্যন্ত আমি দেখাবো। আশা করি আমার সাথে থাকবেন। চলুন আমরা আমাদের ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা এখানে ইয়াতে লিখব, গুগল ক্রোমের ব্রাউজারে লিখব হচ্ছে কি ফ্রিপিক কন্ট্রিবিউটর, FREEPIC এসে গেছে। আমি এন্টার চাপলাম, এরপরে এই পেজটা আসতে এখান থেকে দেখেন প্রথমটা আমি লিখব ফ্রিপিক কন্ট্রিবিউটর সেল ফটো ভিক্টর অ্যান্ড পিএইচডি মেক। ক্লিক করলাম। ক্লিক করার পরে এমন একটা পেজ আসবে। এটার পরে আমরা এখানে কন্ট্রিবিউটর সাইন আপ, আমরা লগ ইন করবো না, আমরা সাইন আপ করবো এখান থেকে বিকাম এ কন্ট্রিবিউটর। এখানে লেখা আছে সেল photos, pictures and PhD designs on Freepik. Become a Freepik contributor and make money selling your image and designs on online. Create photo, vector illustrations, mockup, etc. তারপর হচ্ছে আপলোড গ্রাফিক রিসোর্স, মেক মানি, অনেক কিছু দেওয়া আছে, আমরা দেখে নিব। বিকামে কন্ট্রিবিউটরে ক্লিক করব। ক্লিক করার পরে এমন একটা পেজ আসছে, এটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে আমরা গুগল সরাসরি আমরা কন্টিনিউ উইথ গুগল, আমার যে অ্যাকাউন্টটা লগ ইন করা আছে ওইটার মাধ্যমে ঢুকতে পারি। কন্টিনিউ উইথ ফেসবুকের মাধ্যমে করতে পারি। আমরা কন্টিনিউ উইথ ইমেল, আমরা ইমেল দিয়ে করব। ক্লিক করলাম, এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, ইমেল অ্যাড্রেসটা দিলাম। এরপর একটু আমি ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটা দিয়ে দিব। দিয়ে দিলাম, তারপরে এটা কি বলবো, সাইন আপ। আমি এটাকে একটু সেভ রাখবো কিনা, সেভ রাখতে পারি, নাও রাখতে পারি। সেভ রাখলাম, দেখি কি হয়। এরপরে আমি আমার মেইলে গিয়ে দেখি আমার কোনো মেসেজ আসছে কিনা। ক্রিয়েটিভ মার্কেট এক্সিকিউটিভ মেম্বার অ্যালার্ট। This email is already registered on Freepik, a Freepik company project. এটা বলতেছে রেজিস্টার করা, তাহলে আমি এটাকে সাইন ইন দিয়ে দেখি এটাকে ইয়ে করতে পারি কিনা। দেখে যাই, লগ ইন দিয়ে দেখি। লগ ইন দিলাম, দেখি নেয় কিনা। কি বলছে, the email or password you enter doesn't match our records. আচ্ছা, তাহলে আমি ফরগেট পাসওয়ার্ড, আপডেট পাসওয়ার্ড,
তারপর আমি সেন্ড লিঙ্ক, আমি এটা করতে গিয়ে একটা সমস্যা করেছি। এই সমস্যাটাকে কিভাবে সমাধান করবো এটা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে উঠে আসছে। দেখি আমি আমার চলে যাই আবার মেল অ্যাড্রেসে। ফ্রিপিক থেকে মেসেজ আসছে অলরেডি। আমি এখানে ক্লিক করলাম, একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ এখানে দেখেন আমি একটা অ্যাকাউন্ট করতে গিয়ে আমি আগেই এইটা যে ফ্রিপিকে অ্যাকাউন্ট ছিল, তাহলে অ্যাকাউন্ট আমার মনে নেই, হয়তো আমি অ্যাকাউন্ট ভুলে করেছিলাম। এখন আমি এটাকে কিভাবে পুনরুদ্ধার করবো তাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা আপনার অ্যাকাউন্ট করতে গিয়ে প্রবলেম ফেস করেছি এই আপনার এই জিমেল আইডি দিয়ে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করলাম। আমার ইয়াটা আপনার ভিডিওটা বড় হয়ে যেতে পারে, ধৈর্য সহকারে দেখবেন, আশা করি ভালো কিছু আমি দিতে পারবো আপনাদেরকে। নিউ পাসওয়ার্ডটা দিয়ে নিই। ফ্রিপিক লাইসেন্স টার্ম যা আছে তাই থাকবে, আমি এখানে দেখবো না, এগুলো পরে আপনারা করে নেবেন। তারপর আমি আই অ্যাকসেপ্ট দ্যাট টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করলাম। আমার ইউজার আইডি একটা দিয়ে নিই। বাংলাদেশ। এইগুলো আমি পরে দিয়ে নেব। সেভ। স্টার্ট আপলোডিং, আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, আমি এখন আপলোড করবো। আপলোড করতে আমি কিভাবে আপলোড করবো, আমার একটা ফাইল রেডি করতে হবে। আমি একটা লোগো তৈরি করা আছে, এই লোগোটাকে আমি ফাইল রেডি করবো, আমার পেজে সাইজ করতে হবে, কিভাবে করবো এটা আমি দেখাচ্ছি। চলুন আমরা ইলাস্ট্রেটরে চলে যাই। তাই আমার এই লোগোটা আগে রেডি করা ছিল, এটা একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানির লোগো হতে পারে। এখানে আমি পেজ সাইজ দিয়েছি হচ্ছে গিয়ে 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল। তারপরে আপনার আমি যে ফন্টগুলোকে লাইভ রেখেছি, এটাকে আউটলাইন করে নিই। ফন্ট আউটলাইন করলে আপনার ইয়েটা নিবে না, রিজেক্ট করে দিবে। এটাকে লাইভ রাখতে হবে যাতে তারা ফন্টে তারা তাদের কোম্পানির নাম এডিট করতে পারে। তারপরে আমি এটাকে সেভ করব, কন্ট্রোল এস দিয়ে বা এখানে ফাইল থেকে সেভ করলাম। ইঞ্জিনিয়ারিং লোগোর আইকন ডিজাইন ভেক্টর স্টক, এটা আমি ইপিএস ফাইলে সেভ করব। ওকে, এন্টার দেব। তারপর আমার এখানে সিসি যা আছে এটাই সাপোর্ট করে, এটাকে ওকে দিয়ে দিলাম। ওকে,
ওখানে আমি আবার একটা জিপিএস জেপিইজি ফাইল এক্সপোর্ট করব। এক্সপোর্ট অ্যাজ এখান থেকে যা আছে এটা দিয়ে ইউজ আর্টবোর্ড দিয়ে আমি এটাকে এক্সপোর্ট করলাম। ওকে, আমি যদি ফাইলটাকে ওপেন করে দেখি তো আমি আর কি ফাইল ওপেন করেছি। এটা engineering logo or icon design vector stuff vector image template এইটাকেই আমি ওখানে আপলোড করতে চাই। তাহলে আমি এখানে চলে গেলাম, স্টার্ট আপলোড, স্টার্ট। Welcome to the contributor panel. Let us guide you through the different sections of the panel to help you make your first upload easy. And এটা স্টার্ট দিলাম, নেক্সট। তারা গাইডলাইন দিচ্ছে কিভাবে আমি আপলোড করবো। নেক্সট ডান। ওকে, কারণ আমার এখানে আসতে বলতেছে হচ্ছে আপলোড ইউর বেস্ট 10 রিসোর্স অনলি, quality is a must. Let's see how amazing you are. কমপক্ষে 10টা অ্যাটলিস্ট বেস্ট 10টা ফাইল আপলোড করতে হবে। এই 10টার মধ্যে তারা রিভিউ করবে, দেখবে, যাচাই বাছাই করবে। তারপরে যদি আপনার তাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে আপনাকে ফাইলটা আপলোড করবে আপনার অ্যাকাউন্টটা, অ্যাকাউন্টটা আপনাকে করে দিবে, রিজেক্ট করে দিবে। এগুলো আপনার ডিজাইনগুলো আপনার অ্যাকাউন্টও ব্যান করে দিতে পারে। ওকে, আমি এই ডিজাইনটা আপলোড করি। চলুন আপলোড বলতেছে যে ভিক্টর টেকনিক্যাল রিকোয়ারমেন্ট বলছে ভিক্টর ইপিএস জেপিজি প্রিভিউ ফাইল উইথ দ্য সেম নেম থাকতে হবে। অবশ্যই আপনার 500 কেবির থেকে আপনার 80 এমবি পর্যন্ত এটা হতে পারে। প্রিভিউ ফাইল মাস্ট বিটুইন 2000 পিক্সেল থেকে 10,000 পিক্সেল এনিসার হতে পারে। আর কালার থাকবে 8 GB। আমি কি 8 GB দিয়েছিলাম কি না ফাইলটা আমি আবার চেক করে নিই। ফাইল এক্সপোর্ট এস, আমি আবার এটাকে 8 GB চেক করি। ওকে, 8 GB দিয়েছিলাম 300 মধ্যে রিপ্লেস। ওকে, মানে আমি এটাকে এই আমি যেহেতু আপনার ভেক্টর দেব সেহেতু আমি উপরেটাই এখান থেকে আমি ড্রাগ করে এনেও দিতে পারি, ব্রাউজ করেও আমি এটাকে আপলোড করতে পারি। তারপরে আমার ইয়েটা ছিল এখানে, ওকে, দুটাকে আমি বলে আপলোড করে নেব। See upload file. Have you uploaded this recently? We would like to know your opinion. Very good. Okay. Dating. Before you go, what is your opinion on the latest update of the uploading process? What's your opinion? So আমি একটা লিখে দিই। ওকে, ক্লোজ। আমার আপলোড হয়ে গিয়েছে। আমি এখন JPG
সেম নেম আছে এভাবে। দেখেন এখানে একটু সমস্যা হয়েছে, জন্য কিন্তু ফাইলটাকে তারা বলতেছে এটা আপনার সেম নামে নেই। ওকে, এরপর আমি যাই আবার, আমি এটাকে ধরে ডিলিট করে দিতে পারি। ডিলিট বললাম, ডিলিট করে দিলাম, ডিলিট। তারপরে আমি আপলোড, আবার আপলোড দিই। এই দুটাকে আমি আবার আপলোড দিলাম। বলতেছে 10টা ফাইল আপলোড দিতে, ওই আমি এটা করেছি। তারপরে আরো কিছু আপলোড করে রেখেছিলাম, দুটোকে আপলোড করি। ওকে, ওইরকমই আমি আমার বৃষ্টি লোগো আপলোড করেছি। বৃষ্টি লোগো আপলোড হয়ে গেছে। দেখছি এগুলোতে আমি ফাইল নেম আর আপনার কিওয়ার্ড বসাতে হবে। মানে এটা আমি এটা নিলাম, এটা ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আমি একটা ফাইল নেম দিতে পারি। এটা আমার নাম টাইটেল হচ্ছে যে এডুকেশন লোগো। দিলাম। এখন আমি মিনিমাম 5টা আর কিওয়ার্ড দিতে হবে। আমি যে এডুকেশন লোগো, এন্টার। পাঁচটা দিলাম, নিয়ে নিয়েছে। আমি এটাকে সেভ করলাম। ওকে, এইভাবে করে আবার সবগুলো লোগোকে আমি করে নিব। করে নেওয়ার পরে আমার ফ্রিপিক আমার এগুলোকে রিভিউ করবে, দেখবে যে আমার ডিজাইন, আমার ট্যাগলাইন, আমার টাইটেল সব কিছু যদি ঠিক থাকে তারা আমার ডিজাইনগুলোকে অ্যাপ্রুভ করবে। এরপর থেকে আমার আয় আসা শুরু হবে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।